আপনারা যারা কম পুঁজিতে প্রতি মাসে 10 থেকে 15,000 টাকা ইনকাম করতে চান তাদের জন্য হতে পারে কোয়েল পাখির ব্যবসা। কারণ কম পুঁজিতে কোয়েল পাখির ব্যবসা একটি লাভজনক ব্যবসা। মাত্র 500 পিস কোয়েল পাখি পালন করে 10 থেকে 15,000 টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো 500 পিস কোয়েল পাখি পালন করতে কত টাকা পুঁজি লাগবে এবং প্রতি মাসে কত টাকা খরচ হবে এবং খরচ শেষে কত টাকা আপনার প্রফিট থাকবে। পাখি পালনের শুরুতে আপনার যে জিনিসটা সবথেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে কোয়েল পাখি রাখার জন্য একটি ঘর অথবা খাঁচা। তো আমি আপনাদেরকে বলবো শুরুতে আপনারা চেষ্টা করবেন কম খরচে একটা কোয়েল পাখির খাঁচা না বানিয়ে একটি ঘর বানানো, কারণ ঘর বানাতে কম খরচ এবং খাঁচা বানাতে খরচটা বেশি হবে। এরপরে আপনার হচ্ছে পাখিটা সংরক্ষণ করতে হবে। আপনি যদি জিরো বাচ্চা দিয়ে খামার শুরু করতে চান সেই ক্ষেত্রে আপনার প্রতি পিস পাখির পেছনে 60 থেকে 70 টাকা খরচ হবে। তার মানে 500 পিস পাখির পেছনে আপনার 30 থেকে 35,000 টাকা ইনভেস্ট বা পুঁজি লাগবে। এখন আপনারা অনেকেই জিরো বাচ্চা না কিনে 30 দিনের রেডি মহিলা পাখিটা ক্রয় করতে চান। এর কারণ জিরো বাচ্চার ভিতরে পুরুষ মহিলা পাখি থাকে, ছোট বাচ্চা থাকে, ব্রুডিং করার ঝামেলা থাকে, কিন্তু 30 দিনে পাখি কেনার পর এটা ব্রুডিং করা লাগে না, মৃত্যুর হার থাকে খুবই কম। যে কারণে আমরা যারা নতুনভাবে কোয়েল পাখি পালন করি 30 দিনের পাখিটা কেনার চেষ্টা করি। তো 30 দিনের একটা পাখির দাম আপনার 45 টাকা থেকে 50 টাকা। তাহলে 500 পাখির দাম আসতেছে 20 থেকে 25,000 টাকা। এখন আপনার তো 20 থেকে 25,000 টাকা এটাই শেষ না, কারণ 500 পাখি আনার পরে ওদেরকে আরও 4 থেকে 5 বস্তা খাবার খাওয়াতে হবে, যেটার দাম প্রায় 12 থেকে 15,000 টাকা। তার মানে টোটাল প্রায় 35 থেকে 40,000 টাকা আপনার পাখির পেছনে পুঁজি বা ইনভেস্ট করতে হচ্ছে। এরপরেই হচ্ছে কি আপনার প্রতিদিনের খরচ বা মাসের খরচটা হিসাব করতে হবে। তো খরচের সব থেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে খাবার খরচ। আমরা জানি একটা জাপানি জাতের কোয়েল পাখি 23 গ্রাম থেকে 25 গ্রাম খাবার খায়। তো আমরা যদি গড়ে 24 গ্রাম করে খাবার ধরি তাহলে 24 ইন্টু 500 তাহলে আসতেছে 12 কেজি খাবার। তো আমরা যদি খাবার কিনি 50 কেজির বস্তা হিসেবে তাহলে আপনার খাবারের দাম পড়বে 2700 টাকা। জায়গা ভেদে 50 টাকা কম বেশি হতে পারে। 2700 টাকা বস্তা হলে প্রতি কেজির দাম আসতেছে 54 টাকা করে। তাহলে 54 টাকা করে যদি আমরা হিসাব করি, 54 গুণ 12 কেজি, তার মানে আপনার 648 টাকা। এখন আমরা ধরে নিলাম আরও আনুষাঙ্গিক আপনার হচ্ছে গিয়ে ওষুধ খরচ, লিটার খরচ, বিদ্যুৎ খরচ সব মিলে ধরে নিলাম প্রতিদিন আমাদের আরও এক্সট্রা 52 টাকা খরচ আছে। তাহলে টোটাল আমাদের 700 টাকা খরচ। এখন আমরা 500 পিস পাখির পেছনে দৈনিক খরচ হচ্ছে 700 টাকা। এখন এই 500 পিস পাখি থেকে কতগুলো ডিম পাবো? আনুমানিক আপনারা সব সময় 500 পাখি থেকে আপনারা 80 থেকে 85% পর্যন্ত ডিম পাবেন। তো আমরা যদি অ্যাভারেজ 80% করে ধরি, 85% ধরলাম না বা 90% ধরতেছি না, তাহলে 80% করে ধরলে 500 পাখি থেকে আমরা প্রতিদিন 400 করে ডিম পাবো। তাহলে 400 ডিম যদি আমরা বাংলাদেশের সকল জেলায় আমার মনে হয় 2.5 টাকার উপরে দাম আছে, আমরা যদি 2.5 টাকা করে ধরি তাহলে 2.5 গুণ 4, তার মানে এখানে দাম আসতেছে আপনার 1000 টাকা। 1000 টাকা থেকে আমরা যদি প্রতিদিনের খরচ যে 700 টাকা সেটা বাদ দিই তাহলে আমাদের লাভ থাকতেছে 300 টাকা। এখন এই 300কে আমরা যদি এক মাসে কনভার্ট করি তাহলে আমাদের লাভ আসতেছে 9,000 টাকা। এখন যাদের এলাকাতে ডিমের দাম 3 টাকা করে, অথবা সামনে আরও শীতের সিজন আসতেছে তখন ডিমের দামটা 3 টাকা হয়ে যাবে, তাহলে আমরা যদি 3 টাকা করে হিসাব করি, 3 গুণ 400, 3 4 1200 টাকা। তাহলে 1200 টাকা থেকে 700 টাকা মাইনাস করলে দাম আসতেছে আপনার 500 টাকা। এখন 500কে যদি আমরা 30 দিনে কনভার্ট করি সেই ক্ষেত্রে আমরা লাভ পাবো প্রতি মাসে 15,000 টাকা। তার মানে আমি সর্বনিম্ন দাম ধরেছি 2.5 টাকা করে, লাভ পেয়েছি 9,000 টাকা, এবং আমরা 3 টাকা করে দাম ডিম বিক্রি করে দাম পেয়েছি 15,000 টাকা। এখন আপনি যদি 2 টাকা 70 পয়সা বা 80 পয়সাও বিক্রি করতে পারেন তাহলে 12 থেকে 13,000 টাকা প্রফিট হবে। তো এইটা কিন্তু একেবারেই একটা অল্প পুঁজিতে, মানে মাত্র 35 থেকে 40,000 টাকা পুঁজিতে প্রতি মাসে 10 থেকে 15,000 টাকা ইনকাম করার একটা ব্যবসা। তো আপনারা যারা কোয়েল পাখি সেক্টরে আসতে চাচ্ছেন তাদেরকে বলবো, আমি যেখানে আপনাদেরকে একটা সহজভাবে বুঝালাম এটা কিন্তু এতটাও সহজ না, কারণ আপনাকে প্রতিটা দিন ডিম বাজারে নিয়ে যেতে হবে, তাদের খাবার শেষ হয়ে গেলে বাজার থেকে খাবার কিনে আনতে হবে, ওষুধ কিনে আনতে হবে, এরপরে তাদের 3 বেলা খাবার দেওয়া, পানি দেওয়া, খাবার পাত্র পরিষ্কার করা, তাদের লিটার পরিষ্কার পরিচ্ছন্ন করা, ওষুধ মেনটেন করা, এটা কিন্তু অনেকটা একটা কষ্টর কাজ। আপনি যদি এই পরিশ্রম বা কষ্ট করতে পারেন তাহলেই কিন্তু আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন।